ভাই তোর কেমন লাগতেছে জায়গাটা? সত্যি কথা বলতে ভাই, দিস ইজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স এভার। কারণ একটাই ভাই, আমি এত সুন্দর মোমেন্ট আগে কখনোই পাই নাই। তাই আমি চিন্তা করছি এত সুন্দর এক্সপিরিয়েন্স এবং এত সুন্দর একটা মোমেন্ট আমি একা কেন উপভোগ করব, আপনাদের সবাইকে নিয়েই আমি উপভোগ করি। যার কারণে আজকের এই ভিডিওটা। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। ভাই, এত সুন্দর একটা ওয়েদার দেখেন guys, বাতাস আর বাতাস আশেপাশে খালি। ধান খেতে গুলো অবস্থা দেখেন। ও ভাই, মানে মনোমুগ্ধকর একটা অবস্থা। এরকম সুন্দর সিন ঢাকা শহরে ভাই কখনোই পাওয়া যায় না। হয়তো ধান অনেক আশেপাশে অনেক জায়গায় মনে, ভাই আমি দাঁড়াতে পারতেছি না, মানে এত বাতাস। এই দেখেন হালকা একটু সূর্য বেরিয়েছে। ও এত সুন্দর একটা কুঁড়ে ঘরে চলেন আপনাদের নিয়ে একসাথে ঢোকা যাক কুঁড়ে ঘরটাতে। এই জায়গায় ভাই বাঁশ ব্যবহার করা হয়েছে একটা, যেটা একটা পাওয়াটে। আর এই জায়গায় ধরার একটা অবস্থা করা হয়েছে, এটা খুবই ভালো লাগছে। চলেন আপনাদের নিয়েই যাই। হালকা একটু রিক্স আছে কারণ এই জায়গায় ফাঁকা। ও মাই গড, যদি পড়ে রে। হ্যাঁ সাকসেস আমি ভাই। এই জায়গাটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। খুব ঠান্ডা শীতল একটা বাতাস, যেটা ভাই আপনার অন্তরকে পুরো ঠান্ডা করে দেওয়ার লেগে ভাই এই একটা বাতাসই যথেষ্ট। আমি বলবো যদি আপনারা সময় পান শহরের মাটি ছেড়ে একটু ভাই গ্রামের মাটিতে আসবেন, তাহলে সুন্দর একটা ফিল পাবেন। ইন্ডিয়া। মনের প্রশান্তি সবার আগে শান্তি। শহরে শুধু টাকা কামাই করলেই হবে না ভাই। তবে ভাই এরকম একটা পুরো ঘরের ভিতরে আমার রাত্রি যাপন করার খুব একটা ইচ্ছা আছে, যেটা ভাই আমার খুব ভালো লাগে। মানে আমার ইচ্ছা আমি পুরো ঘরের ভিতরে একটা রাত থাকবো, আমার সাথে একজন থাকা লাগবে, নাহলে ভাই আমি রাতে হালকা একটু ভয় পাই। যদি ভাই লগে একজন থাকে রাত্রে, মানে দুইজন থাকলে ভয়টা বড় না, দুইজন থাকলে একটা ভালো লাগে বুঝছেন, মানে দুইজনে একটা জিনিস এক্সপিরিয়েন্স অ্যাড করলে ভালো লাগে। চলুন ভাই আপনাদের সবাইকে এই ছোট্ট গ্রামের ভিতরে একটা কুঁড়ে ঘর পুরোটা ঘুরে দেখাই। এই যে আমি এখন পুরোপুরি কুঁড়ে ঘরের ভিতরে আছি, যেটা কিছু টিন, কিছু ই দিয়া। এই যে কি রাখা আছে, এটা এটা ভাই কোনো বীজ মনে হয়, কোনো লাউ গাছ বা এরকম কিছু একটা বীজ হইতে পারে। আর বোতলের ভিতর আছে, এটা হলো ই মনে হয় সার, সার জাতীয় কিছু। আর ওই প্যাকেটে ওটা হলো বীজ। কারণ এই জায়গায় যে মানে এই ধান ক্ষেতের ফাড়ির সাইড দিয়ে ওই জায়গায় আবার অনেকে ফলন করে, বা কৃষক অনেক কিছুই করে। মানে এই পাশে ধান, এই পাশে ধান ধান ফলন করছে, এবং এই জায়গায় এখনো মাছ আছে টুকটাক কিছু। আবার যখন পানি হয়ে যাবে তখন পুরোটা মাছ চাষ করবো। আবার এটা ফাড়িতে অনেক সময় যে ঘাস বনে নাইলে এই মনে করেন টমেটো বনে, যে কোনো কিছু চাষ করে। মানে কোনো কিছু অফ দেয় না তারা, সবসময় সবকিছু 12 মাসে ফলন ফলাইতেই থাকে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে ভাই। হ্যাঁ, আমি গতকালকে যখন ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন আমি একটা জিনিস উপলব্ধি করলাম, কি জানেন? একটা জিনিস উপলব্ধি করলাম, ওইটা হলো যখন আমি ঢাকার প্রাণ কেন্দ্র থেকে, মানে যখন পদ্মা নদীর ওই পার থেকে যখন এই পারে আসা শুরু করলাম, মানে ওই পার থেকে এই পারে আসার সময় আমি একটা জিনিস ফলো করছি। ওই পারের দিকে কেমন জানি নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয়, মানে কেমন জানি একটু চাপ চাপ লাগে। মানুষজন, এই ঢাকা শহরের ক্রাইসিস, বিল্ডিং, বাসা বাড়ি, মানে একটা মনের ভিতর থেকে, মানে আশপাশ থেকে কেমন একটা চাপ চাপ প্রয়োগ হয়। এই নাইট্রোজেন বাতাসে, নাইট্রোজেন গ্যাস ট্যাস এইসবের কারণে নিঃশ্বাস নিতেও আপনার হালকা একটু কষ্ট হয়। এটা আপনাদের একটা জিনিস লক্ষ্য করে দেখবেন সবসময়। আর আমি ওই পার থেকে যখন গ্রামের দিকে চলে আসলাম, তখন আমি আরেকটা জিনিস উপলব্ধি করলাম, কি মানে আমার নিঃশ্বাস নিতে কেমন জানি ভালো লাগে, চোখ জ্বলে না। যেমন ঢাকা শহরে রিক্সাতে যখন চলাচল করবেন দেখবেন আপনার চোখ খুব জ্বলবো, এবং ওই জায়গা থেকে আপনি যখন গ্রামে এসে চলাচল করবেন তখন দেখবেন আপনার চোখটা জ্বলবো না। কারণ কি জানেন? শহরের ওয়েদারের সাথে মিশে আছে নানা রাসায়নিক দ্রব্য, যেমন নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন, এইসব অনেক ইটিসি মনে করেন রাসায়নিক পদার্থ রয়েছে এই বাতাসে। কিন্তু আপনি গ্রামে এই জিনিসটা আপনি পাবেন না। কারণ কি, গ্রামে শহরের মতো মিল ফ্যাক্টরি এত নাই, মানুষের বসবাসও এত চলে না। যার কারণে এই জায়গার
ওয়েদারটা হলো মনে করেন একবারে প্রাকৃতিক, মানে যেটা যেটা আপনার শরীরের জন্য সবসময় উপকার, কিন্তু ওইটা আপনার শরীরের জন্য উপকারের বদলে আরো ক্ষতি। যে ক্ষতি আপনি উপরে সচরাচর বুঝবেন না, বাট বয়সের তকিদে অনেক সময় বোঝা যায়। ঠিক আছে, একটা জিনিস দেখছি কি, কয়দিন আগে আমি একটা ভিডিওতে দেখছিলাম, এই যে এটারে এই যে এটারে মানে এক বিদেশি না বাংলাদেশি ঠিক বলতে পারলাম না, ভিডিওটা একটু দেখছিলাম, এটারে বলতেছে নাকি ধান। এটা যদি আর বাংলাদেশি কিছু বা এটা নিয়ে রিপ্লাই একটা ভিডিও করছে, এটা যদি ধান হয় তাহলে এটা কি গাছ, মানে এটা আমার বাপে এগুলো কি লাগাইছে, মানে এরকম একটা ভিডিও ছিল। এটা আমি আজকে ভাই এই জায়গায় আমি দেখলাম ভাই, শুধু ওদের না আমিও এটার সাথে একমত। যদি এটা যদি ধান হয় তাহলে এটা কি, এটা তাহলে কি ভাই, এত কষ্ট করে এটা লাগাইছে, ধান ধান এটা না হয়ে এটা নাকি ধান হয়ে গেছে। আসলে ভাই এটা ধান না, এটা হলো ঘাস গাছ, যেটা বাজারে বিক্রি করা যায়, গরু খায়। এটা হলো গরুরে খাওয়ায়, মাছও খায়, অনেক সময় মাছের খামারে দেখছি ঘাস কেটে কেটে দেয়, টুকরা টুকরা করে দিলে এগুলো মাছও খায় ভাই। অনেক সময় এই কুড়ে ঘরের ভিতরে ছিলাম, তো এখন বৃষ্টিতে আর ভালো লাগতেছে না। মানে ওই যে কথা আছে না, অন্যের জিনিস অল্প ভালো, নিজের জিনিস মনে করেন পেট ভরে খাইলেও বেশি ভালো লাগে না, ওইরকম হয়েছে। অনেকক্ষণ ধরে বয়ে আছি দেখে এখন ভালো লাগতেছে না, তাই এখন মনে করেন ভালো লাগে বড় হয়েছে না, ঠান্ডায় হাত পা পুরা জমে গেতেছে। এখন আমরা বাসায় যাওয়ার পদক্ষেপ নিয়েছি, তখন আমরা বাসার দিকে যাইতেছি। তো আপনাদের কাছে জায়গাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।